আসসালামু আলাইকুম। আজকে পিয়ার সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আপনাদের মাঝে শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ নিউজ, কিন্তু আমরা অনেকেই জানি না পিয়ার মানে কি, পিয়ারের কার্যক্রম, পিয়ার কি করতে, পিয়ার বাস্তবায়িত হলে আমরা কতটুকু উপকৃত হব, কতটুকু লাভবান হব বা আমাদের কি ক্ষতি হবে। আশা করি আপনারা একটু ধৈর্য ধরে প্লিজ, ভালো হবে। অনেকে জানি না, যারা জানি না তাদের জন্য সহজ হবে। অনেকে ভুলভাল বুঝাইতেছে, তো আমাদের অবশ্যই সঠিক তথ্যটা জানা উচিত। যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যায়, যারা সংসদ গঠন করে, তাদের ভোটের পার্সেন্টেজটা আমরা অনেকেই জানি না। 35-30%, সর্বোচ্চ 35 থেকে 40% নিয়ে তারা যায়, কিন্তু ভোট দেয় মনে করেন 100 জনই ভোট দিল, তার ভিতরে 35-30-40 জনের ভোটের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে এবং তারাই কর্তৃত্ব দাবি করে, কর্তৃত্ব ফলায় প্রত্যেকের উপর। বাদ বাকি যে 60%-65% লোক থাকে তাদের উপর খবরদারি করে। এটাকে দূরীভূত করার জন্য। এছাড়াও আমরা জানি যে বিগত সরকার, এই যে বিগত সরকারটা চলে গেল, এই সরকার কিন্তু 5%, 6%, 10% ভোট নিয়ে কিন্তু ক্ষমতার মসনদে উঠেছিল। 100 জনের ভিতরে একটু চিন্তা করুন ঠান্ডা মাথায়, 100 জনের ভিতরে 5 জন 6 জনের ভোট নিয়ে তারা কিন্তু পুরো 100 জনকেই তারা তাদের উপরে তাদের পাওয়ার খাটে। এটা নিরসনের একমাত্র উপায় কিন্তু পিয়ার। উন্নত সব দেশে, উন্নত সকল দেশে কিন্তু পিয়ার সিস্টেম, তারা কিন্তু এই পিয়ারের সুফল পাইছে, তাই তারা যুগের পর যুগ তারা অ্যাপ্লাই করে। আমরাও কিন্তু সেই ব্যাপারে আমাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেই জন্য অনেকেই বলতেছে যে আমি যে এমপি কে ভোট দিব, আমার সেই এমপিটা, আরে ভাইরে, নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, নির্দিষ্ট কোনো এলাকায় এমপি থাকবে না। আমি বলি আমার দলকে ভালো, হ্যাঁ আমি এই দলকে ভালোবাসি, এই দলের নেতা ভালো, এই দলের উপর পর্যায়ে, এই দলের চেয়ারম্যান মহাসচিব ভালো, এই দলের যে সেক্রেটারি সব ভালো, আমি তাদেরকে থেকে ভোট। আমরা প্রত্যেকে দলকে ভালোবাসি, ব্যক্তিকে না। তো দলে যেই আসে, সে একটা কলা গাছ আসলে একটা ডায়লগ আছে, তাকে ভোট দেওয়া মানে ওই দলকে ভোট। এই দলকে ভোট ভালোবেসে মানুষ ভোট দিবে, ভোট প্রত্যেকটা কাজে না। সেজন্য পিয়ার্স মানুষ এখনো বুঝতেছে এমপি থাকবে না কোনো এলাকার এমপি থাকবে পার্লামেন্টের। আইন পাশের ক্ষেত্রে তারা সংখ্যাগরিষ্ঠতার জন্য তারা সাপোর্ট দিবে, আইন পাস হবে, বাজেট পাস হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, এগুলো পাস। আর যাবতীয় যে উন্নয়ন কর্মকাণ্ড এলাকার বা চেয়ারম্যান, এলাকার প্রশাসন থাকবে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তারা ক্রমান্বয়ে বন্টন করবে। এতে দুর্নীতি অনেক অংশে কমে যাবে। ভাই কল্পনা করা যায়, কখনো কি কল্পনা করা যায় 30% ভোট নিয়ে 31%, 35% ভোট একটা দল সরকার গঠন, বাদ বা 60%, এমনকি 70% লোকজনের ভোটটা কার্যকর হয়ে যায়। তারা দেশের নাগরিক, তাদের আশা আকাঙ্ক্ষাকে তারা পূরণ করতে পারতেছে না, যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর। এটা কিন্তু সত্যি একটা অমানব। সেজন্য পিয়ার সিস্টেমটা অধিক কার্য। আমরা মানুষকে অনেকে ভুলভাল বুঝাইতেছি শুধু ক্ষমতার জন্য, শুধু ক্ষমতা, এরপরে গিয়ে আমরা এই করব, ও করব, এর প্রতিশোধ নিব, এই জন্য। এগুলো আসলে ঠিক না ভাইয়া। সম্মানিত বাংলাদেশের সম্মানিত নাগরিক, এই দেশের সম্মানিত নাগরিক, সম্মানিত ব্যক্তি আপনারা সবাই, আমরা সবাই সমান অধিকার ভোগ করব। এটাই বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে উন্নত দেশ, প্রায় 99টা উন্নত দেশে আনুমানিক, আমি সংখ্যাটা সঠিকভাবে বলতেছি না, কেউ নির্দিষ্ট করে নেবেন, আনুমানিক 99টা দেশে এই পিয়ার, তা উন্নত দেশে এই পিয়ার সিস্টেম কিন্তু বাস্তবায়িত। তারা কিন্তু এভাবে দেশ পরিচালনা। অনেকে বলতেছে সংসদ স্ট্রং হবে না, পার্লামেন্ট অবশ্যই হবে। সবাই সৎ মানে স্ট্রং, সবাই সৎ মানে স্ট্রং, আমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা আরো কিছু নিউজ আছে পিয়ারের, যে কুফল বললে তেমন কোনো কিছু কুফল পাওয়া যায় না। আমাদের মতো উন্নয়নশীল দেশে পিয়ার কিন্তু অত্যাধিক কার্যকরী, অত্যাধিক ফলপ্রসূ, অত্যাধিক। আমাদের সন্তানেরা মানুষ হবে, তারা ভবিষ্যতে সৎ পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, দুর্নীতিমুক্ত হবে এবং সুন্দর একটা রাজনৈতিক কাঠামো। পিয়ার খুবই কার্যকরী এবং আমাদের মতো অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশের একটা আস্থার প্রতীক। তো এই মানুষের এই যে ভুলভাল বোঝানো, যারা নিজের স্বার্থের দিকে তাকিয়ে মানুষকে ভুলভাল বুঝাইতেছে, আসলে এটা কিন্তু ঠিক না। আমরা যারা শ্রমজীবী মানুষ আছি, আমরা যারা ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, তাদের জন্য পিয়ার অধিক কার্য এবং 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 খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা প্রতারিত, নির্যাতিত এসবের হাত থেকে কিন্তু মুক্তি পাবো ইনশাল্লাহ। সেজন্য বলতেছি, এখনো আবার খুব সুন্দর করে আমি বলতেছি, পিয়ার হলো এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থায় প্রত্যেকটা ভোটারের ভোটকে মূল্যায়ন করা হবে এবং থাকবে না সেখানে কোনো নমিনেশন বাণিজ্য, থাকবে না সেখানে কোনো এমপিদের কর্তৃত্ব, যে আমি এই এলাকার এমপি,
হ্যাঁ, আমার কর্তৃত্ব সব এই এলাকায় যত চেয়ারম্যান হবে, যত মেম্বার হবে, সব আমার পছন্দ অনুযায়ী হবে, এমন কোনো কিছু থাকবে না। যে এলাকার উন্নয়ন হবে, আমি এখান থেকে যে 500 কোটি টাকা বাজেট হয়েছে, আমি এখান থেকে 200 কোটি আমি নিয়ে নেবো পকেটে পুরো, এরকম কোনো সিস্টেম থাকবে না। টোটাল কোনো বাজেটের হস্তক্ষেপ কোনো তারা পাবে না। এটা শুধুমাত্র প্রশাসন থাকবে এবং স্থানীয় যারা আছে প্রশাসন। তাহলে আমাদের একটা প্রবলেম হলো, যে আমাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠানে একটা টাকা লাগলো, একটা উন্নয়নের দরকার হলো, আমরা কিন্তু মেম্বারকে চেয়ারম্যানকে ধরতে পারবো, কিন্তু এমপিরা তো আমরা তাদেরকে ইলেকশনের পরে পাই না খুঁজি। তো আমরা এলাকার এমপি এখন গণ্য করতেছি, ইলেকশনের পরে কি আসলে আমরা এমপিকে পাই না, কিন্তু শুধুমাত্র তারা ওই রাজধানীর দিকে ছোটাছুটি করে। তাহলে আমরা যখন তাকে পাইতেছি না, তাহলে সে রাজধানীতে, সে পার্লামেন্টে থাকুক, সে যেই পছন্দ, দল যদি তাকে পছন্দ করে, হ্যাঁ একে আমার প্রয়োজন, তাহলে আমাদের যে পার্সেন্টেজ ভোট আছে সেখান থেকে একে কাউন্ট করবে। সেটা দলের ব্যক্তিগত ব্যাপার। দলের পিয়ারের কুফল আছে, পিয়ারের দিকও আছে, কিন্তু সেটা কম, অনেক কম, লাভ অনেকটাই বেশি। ধরুন আমার দল ক্ষমতায় গেল 35% ভোটের মাধ্যমে, 35% অনেক বেশি হয়ে যায়। একটা দলকে সরকার গঠন করতে গেলে 35% অনেক বেশি হয়ে যায়। তাহলে চিন্তা করুন, বাদ বাকি 65% লোক, 100 জনের ভিতরে 65% লোকের ভোট কিন্তু আসলে কোনো কাজে লাগতেছে। তারা বিভিন্ন দল মত, বিভিন্ন জনকে তারা তাদের পছন্দ অনুযায়ী দিতেছে, এটা কিন্তু কাজে লাগতেছে না। মনে রাখতে হবে, কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে যে 100 জনের ভিতরে 35 জনের ভোট নিয়ে একটা দল সরকার গঠন করতেছে এবং তারা ক্ষমতা, তারা প্রভাব খাটাচ্ছে। বাদ বাকি 65 জন লোক তারা কিন্তু সেই তাদের দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে, বিভিন্ন ধরনের ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। এই নিরসনের জন্য পিআর খুবই গুরুত্বপূর্ণ। পিআর এমন একটি সিস্টেমটা হলো যে স্থানীয় পর্যায়ে কোনো প্রকার যে এমপি বা যে যাদের প্রতিনিধি করা হবে, পার্লামেন্টে যাদের পাঠানো হবে, তাদের কোনো কর্তৃত্ব থাকবে না, কোনো কর্তৃত্ব থাকবে। পিআর সিস্টেমে শুধুমাত্র দলকে ভোট দিতে হবে। হ্যাঁ আমি এই দলকে পছন্দ করি, হ্যাঁ আমি ওই দলকে পছন্দ, তাহলে আমি দলকে দেখে ভোট দিতেছি, আমার এই ভোটটা কাজে লাগবে। পিআরের আসল উদ্দেশ্য হলো প্রত্যেক ভোটারের প্রত্যেকটা ভোট কাজে লাগে। আমার এমন একটা দল পছন্দ, সেই দলটা আমার এখানে আমার আসনে ইলেকশন করতেছে না, আমি তাকে ভোট দিতে পারতেছি, বা আমার ভোটটা দিতেছি, একটা লোক দাঁড়াইছে কিন্তু সে বেশি ভোট পাইতে, তাহলে আমার ওই ভোটটা কোনো কাজে লাগতেছে না। কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা এই ভোটের দ্বারা যেন এই লোকটা নির্বাচিত হয়ে, কারণ লোকটা অনেক ভালো লোক, তাহলে তাকে আমি চাই, তার দ্বারা দেশের উন্নতি হবে। এর জন্য পিআর সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই খুব সুন্দর, খুবই জ্ঞানী মানুষ, ন্যায় সৎ মানুষ, তারা কিন্তু আছে ছোট ছোট দল, তারা পার্লামেন্টে যেতে পারেন, একটা পার্সেন্টেজ পায় বা 2% বা 1% পাইলে, এক বা 2টা সিট পাইলে, তাহলে তাদের সেই প্রধান, দলীয় প্রধান, সেই সৎ লোকটা কিন্তু পার্লামেন্টে যাচ্ছে, যার দ্বারা আপনি আমি আমার দেশ হচ্ছে। এটা হলো পিআর সিস্টেম। পিআর সিস্টেমে কোনো এমপিদের, কোনো মন্ত্রীদের, কোনো দেশের কোনো গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে কোনো উন্নতির দিকে তাদের উপর কর্তৃত্ব থাকবে না। তারা শুধু পার্লামেন্টে যাবে, আইন পাশ করবে, তাদের কাজ শুধুমাত্র আইন পাশ। এলাকার রাস্তাঘাট, এলাকার ব্রিজ কালভার্ট, এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো উন্নত করার দায়িত্ব পড়বে তখন স্থানীয় পর্যায়ে যারা গভর্নমেন্টের কর্মচারী আছে এবং মেম্বার, চেয়ারম্যান, যারা মেয়র আছে, তাদের উপরে তাদের কর্তৃত্ব বেড়ে যাবে। এর মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের ভোট বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, এটা কিন্তু বন্ধ হবে চিরতরে, এবং জালিয়াতি, কারচুপি, কেন্দ্র দখল, এই ধরনের কোনো কাজ থাকবে না। কিন্তু খুবই সুন্দর যে হ্যাঁ, আমি যে আমার এই আসনে আমি আমার এই প্রতিনিধিকে ভোট দিতেছি, এই প্রতিনিধি যে পার্লামেন্টে যাবে এমন কোনো কথা না। ধরুন একটা দল টোটাল একটা ভোট পাইলো, অনেক ভোট পাইলো, পার্সেন্টেজটা অনেক বেশি, তার দ্বারা সে 100 সিট পাইতেছে, তো তখন তাদের প্রতিনিধি, তাদের যে উচ্চ পদস্থ যারা আছে, তাদের কাছে লিস্ট চাওয়া হবে যে আপনাদের এমপিদের লিস্ট দেন। তখন তারা ওই 100 জন লিস্ট বেছে বেছে সেরাদের দিবে। অন্য দল 30টা, অন্য দল 50টা, অন্য দল 5টা, 10টা, তারা যেমন পাবে লিস্ট। তো পার্সেন্টেজ অনুযায়ী যারা 5% পাবে, যারা 10%, যারা 20%, যারা 50%, এভাবে তারা তাদের এমপিদের দিবে। এখানে নির্দিষ্ট কোনো এমপি যাচ্ছে না, আর এমপিদের কোনো কর্তৃত্ব কোনো এলাকায়, নির্দিষ্ট কোনো এলাকায় থাকবে না। প্রত্যেকটা এমপি সারা বাংলাদেশ, প্রত্যেকটা মিনিস্টার সারা বাংলাদেশের থাকবে, সারা দেশের থাকবে, প্রত্যেকটা এমপি সারা দেশের থাকবে। যে প্রতিনিধি আমরা তাদেরকে ভোট দিতেছি, তারা সারা বাংলাদেশের জন্য থাকবে, নির্দিষ্ট কোনো এলাকার জন্য থাকবে না। এই নির্দিষ্ট এলাকায় থাকলে কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব খাটানো হয়, বিভিন্ন ধরনের মানুষ ভোগান্তির ভিতরে পড়ে, জালিয়াতি, চাঁদাবাজি, দুর্নীতি, এইগুলো কিন্তু প্রতিনিয়ত হয়। তো এটা থাকবে। আর হুমকি ধামকি, যে ইলেকশনের আগে, ইলেকশনের দিন, এই হুমকি ধামকি থাকবে না, ব্যালট চিন্তায় থাকবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত ব্যাপার হচ্ছে, আমরা তো দলকে ভালোবাসি নাকি,
আমরা দলকে ভালোবাসি, যে যে দল করুক দলকে ভালোবাসি, সেজন্য আমরা ভোটটা দেই, ব্যক্তিকে দেখে আমরা ভোট দেই না। এখন আমরা বলতেছি, এখন অনেকে বুঝেছি যে ও দিতে পারবে না, আমার আসনের এমপি দিতে পারবে না, আমরা আসলে এমপি দেখি না। তাহলে এমপি দেখলে তাহলে তো আমরা ওই সৎ যোগ্য ব্যক্তিকে এমনিতে ভোট দিই, সৎ যোগ্য ব্যক্তিকে যে দল করুক আমরা তো ভোট দিই। আমরা তো বিশ্বাস করেন ভাই, আমরা কিন্তু ব্যক্তি দেখি না, আমরা কিন্তু দলই দেখি, যে আমি এই দল করি বা বংশ পরম্পরা এই দল করে আসতেছি, তাহলে এই দলে আমি ভোটটা দিই, তাহলে ওই দলের মাধ্যমে আমরা উপকৃত হব। ব্যক্তি কি কাজে লাগবে বলেন, ব্যক্তি কি কাজে লাগবে? অনেক অংশে হাজার হাজার কোটি টাকা আমাদের উন্নয়ন কাজে ব্যয় হবে, যেটা পকেটে যেত। এজন্যই তো পেয়ার। সংক্ষেপে অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমি পেয়ার সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে দিলাম। আমি ছোট মানুষ হিসেবে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম ইউসুফ আপনাদের মাঝে। আশা করি দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া করি। কারোর উপর কোনো আক্ষেপ নাই, কারোর উপর কোনো অসম্মান আমার পক্ষ থেকে নাই। সবার প্রতি ভালোবাসা। সবাই আমরা বাংলাদেশি, সবাই এই দেশের মানুষ, সবাই এই দেশের সম অধিকারভুক্ত মানুষ। দোয়া করি মহান রব্বুল আলামিন এর জন্য আমাদের সকলের মনে আশাকে পূরণ করে দেয়।